আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর চপ তৈরি রেসিপি। এই রমজানে বাসাতে বসেই কিভাবে সহজে আলুর চপ তৈরি করে নেবেন তারই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। এখানে আমি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, আর এখানে কয়েকটা শুকনা মরিচ তেলে কুচি করে নিয়েছি। আমি একটু আলুটা জায়গা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, তেল সহ নিয়েছি বেরেস্তাটা, তাহলে আমার ভর্তাটা ভালো হবে। আর এখানে হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, আপনাদের স্বাদ মতো লবণটা নিতে পারেন। এগুলো আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী ঝালটা নেবেন। এগুলো আমি ভালোভাবে মাখিয়ে ভর্তা বানিয়ে নিব। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখান থেকে আমি চপ আকারে আলুগুলো নিয়ে নিব। ভর্তা থেকে আমি কেটে নিচ্ছি, চপ আকারে শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো ভর্তা চপ আকারে শেপ দিয়ে নেব। দেখুন আমার সবগুলো চপ আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন চলে যাব ব্যাটারে। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখানে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট নিচ্ছি, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া নিচ্ছি, আর নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর অল্প একটু বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এগুলো একটু হালকা হাতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালো একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে পানি দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প করে পানি দিতে থাকবো। দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে, পারফেক্ট হয়েছে চপের জন্য। এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর একটা চপ আমি সেই ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি। ভালোভাবে ডুবিয়ে আমি একটা চামচের সাহায্যে তুলে এভাবে আমি তেলে ছেড়ে দেব। এভাবে আমি সবগুলো চপ দিয়ে দিয়েছি। আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমার চপগুলো কতটা কালারফুল আর ফুলে উঠেছে। আমি এইটা এভাবেই তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, চপটা ফুলে উঠেছে। আমি এইভাবে বাকি চপগুলো ভেজে নেব। আমার চপের রেসিপিটি শেষ। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।